বিপদের মুখে আলু চাষিরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় আলু তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের সাথেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো দমকা হাওয়ার পূর্বাভাস। আর এই খবর প্রকাশিত হবার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে আলু চাষি তথা ব্যবসায়ীদের। 2024 সালের শেষের দিক থেকে এবং 2025 সালের শুরুর প্রথম দিক থেকেই চাষিরা যেন একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন। সরকার বর্ডার বন্ধ করে দেওয়ার পর আলুর দাম কিন্তু ঠেকেছে তলানিতে। এরপর এখন নতুন করে আলু তোলার পর সঠিক দাম কিন্তু পাচ্ছেন না কৃষকেরা। চাষ করে যদি লাভই না হয় তাহলে কিভাবে চাষিরা সংসার চালানোর পাশাপাশি নিজেদের ঋণ শোধ করবেন, এইসব ভেবেই কিন্তু তাল পাচ্ছেন না সকলে। আর এখন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি ভারী বৃষ্টি হয় তবে তো আলু তোলার আগেই মাঠে জল জমে গিয়ে আলুর ব্যাপক ক্ষতি হতে পারে। আজ থেকে টানা 4 থেকে 5 দিন পর্যন্ত এই রকম আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে ওয়েদার অফিস। 2025 সালের শুরুতে বর্ডার খোলার পরেই সকলে কিন্তু আশা করেছিলেন যে আলুর দাম এরপর বাড়বে, কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু কমে যাচ্ছে আলুর দাম। এবছর আলুর ফলন কিন্তু গতবারের তুলনায় অনেকটাই বেশি। যা চাহিদা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তার তুলনায় কিন্তু আলুর ফলন বেশি হয়েছে, তাই কিন্তু আলুর দামও তলানিতে গিয়েছে। 1 মার্চ থেকে হিমঘর খুললে আলুর দাম বাড়তে পারে, এই আশা নিয়েই কিন্তু বসে আছেন অনেক ব্যবসায়ীরা। কিন্তু আলুর দাম যে বাড়বেই তা নিয়ে কিন্তু তেমন কোনো নিশ্চয়তা নেই। এই বছর আলুর দাম নিয়ে সকলের মনেই টান টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আগের বছর আলু চাষ করে লাভ দেখার পর 2025 সালে কিন্তু অনেকেই নতুন করে আলু চাষের সঙ্গে যুক্ত হয়েছেন। তাই রাজ্য জুড়ে এবছর আলুর ফলন কিন্তু 10 থেকে 12% বেশি দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলায় থাকেন এবং আপনার জেলায় আলুর ফলন কেমন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন আলু সম্পর্কিত সঠিক খবরের তথ্য পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।